যে সাথীকে আমি আমার মেয়ের মতন দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাব, ওকে সব বুঝিয়ে বলবো। থাক মা, আমার জন্য তোমাকে আর অপমান হতে হবে না। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারে না। তাই বলে ও তোর সাথে পাল্লাপাল্লি করছে বলে তুই ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানবো না। কাল থেকে আমার খেলা শুরু হবে। জানো, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। কেন? তুমি অনেক বড় লোকের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, 10 বছর দূরে থেকেও যখন তোমাকে ভুলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়ে এসে প্রপোজ করে তাহলে? একটা কথা মনে রাখবি, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা কেন। সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা, আমি তোমাকে জীবনেও ভুলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য কেঁদেছি, প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষায় থেকেছি। আর যদি তুমি অন্ধকার হয়ে যাও, তাহলে আমার মরে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। মরে যাওয়ার কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি? আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো? থাক তাহলে, আমাদের আবার অনেক কাজ আছে। তোমাকে আমি কি করে বোঝাবো টনি? টনি কোথায়? সে সকালবেলায় খেয়ে বেরিয়েছে, ফোন করলাম বললো আসছি। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আব্বা, কটা বাজে? কি হলো দাঁড়িয়ে থাকলে যে? আসো। কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা। সালমা? ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর।
শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ও কি জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না? ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি দোষ? একদম এর ব্যাপারে সাফাই গাইতে আসবি না। এই বেরিয়ে যা এখান থেকে। আব্বা, এই এলাকায় হাজারো মেয়ে আছে, গরিব বড় লোক যাকে পছন্দ করবি তার সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। ভালো করে বুঝিয়ে দাও তোমার ছেলেকে। আর হ্যাঁ, তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস, এই বাড়িতে হয় তুই থাকবি নয়তো আমি। টনি, টনি! তুমি এত ভীতু কেন? জোর গলায় বলতে পারলে না যে তুমি আমাকে বিয়ে করবে? দেখো, আজ পর্যন্ত আমি আব্বার মুখের উপর কোনোদিন কথা বলিনি, কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে রাজি করাতে হবে না, তোমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আবার এখানে কি করতে এসেছি? তোর মতো বেইমানের সাথে আমি কথা বলতে আসিনি, আমি টনির সাথে কথা বলতে এসেছি। টনি, আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না? এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছে, তার মধ্যে এসে আবার এই চলো তো। তুমি ভুল করছো টনি, ও তোমার সালমা না, আমি তোমার সালমা। আমি তোমার সালমা। কি ব্যাপার, তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। আঙ্কেল, আমি চোরের মেয়ে নয়, আমার আসল পরিচয় দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মানে? আগে বলুন, আন্টি কোথায়? স্নান করছে। আমি সালমা না, আমি সাথী, কিন্তু টনি জানে যে আমি সালমা। সেদিনকে আমরা যখন একসঙ্গে পার্কে গিয়েছিলাম, ও, তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ। তুমি টনির সামনে কতদিন সালমার সাথে থাকবা? ও তো একদিন না একদিন জেনে যাবে, সেদিন? সেটা আমার উপর ছেড়ে দিন, টনি কোনোদিনও জানতে পারবে না। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। ঠিক আছে আঙ্কেল, আসছি। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে? টনি, ভালোবাসাতে সব কিছুই জয় করা যায়। সাথী, সাথী! এই নে আমার বিয়ের কার্ড। সামনের শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? অবশ্য হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, সেটা তো আর পারলি না। সালমা, তোর মা কোথায় গেছে রে? এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আমার নাম টনি। তুমি টনি? সেই ছোটবেলায় দেখেছি। কবে বাড়ি এসছো বাপ? এই তো 1 মাস মতো হলো। যাক, এবার তো সালমার টনি টনি করা বন্ধ হবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। থাকো বাপ। এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিস, একটু দরকার আছে। তুমি তো ভীষণ জেদি,
বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো? টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। তুমি আমার সেই সালমা, আমার ছোটবেলারকার সাথী। আই লাভ ইউ। এবার খুশি তো? আবার কান্না করছো কেন? আমি বললাম তো। এই সালমা, কিছু বলো তো। জানো টনি, আমাদের স্কুলের মধ্যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারে সাথী। সে তো দেখতেই পাচ্ছি। তুমি কিন্তু অবশ্যই যেও, আমাদেরকে আবার অন্য জায়গায় যেতে হবে। আসছি, চলো। ভালো আছেন শাশুড়ি মা? কি ব্যাপার আপনি? মনে করিয়ে দিতে আসনু। 2 মাস তো প্রায় হতেই চললো, আর মাত্র 7 দিন বাকি। টাকা তো জোগাড় করতে পারবেন না, সেটা আমিও জানি। তাহলে বিয়ের জন্য কেনাকাটা শুরু করি। বিয়ে? হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না। বিয়েতে যা খরচা হবে সব আমিই করব। এই শাশুড়ি মাকে 5000 টাকা দে 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 দে। না না, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দিতে হবে। না না, এইভাবে কথা উল্টোপাল্টা হবে বলেই তো আমি ড্যামি করে রেখেছি। এবার আর কথা নচ্চর হতে দেব না। 1 সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে, আর না হয় শালওয়ার সঙ্গে বিয়ে দিতে হবে। বলো বলো, কোনটা হবে? বিয়ে হবে। বিয়ে হবে? হ্যাঁ, আমার মা কোনোদিনই টাকা জোগাড় করতে পারবে না। আপনি বিয়ের ব্যবস্থা করুন। বাবা বাবা বাবা, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এক্ষুনি চ্যাকরার কাছে গিয়ে 5 ভরি সোনার মালা গড়াতে দেব। তাহলে ওই কথাই রইল। এই চল 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 চল। এটা তুই কি বললি মা? তুই মহেশ বাবুকে বিয়ে করবি? কি করব বলো মা? এতদিন যার অপেক্ষায় ছিলাম সে তো আজ অন্ধকারে। আর তাছাড়া আব্বার ঋণ তো শোধ করতেই হবে। এই রামু, তুই 4 দিনের ছুটি নিয়ে বাড়ি গেছিলি, আজ 1 সপ্তাহ পরে ফিরছিস। কোথায় ছিলি এতদিন? ছেলেটা হসপিটালে ভর্তি ছিল বাবু, তাই ওখানেই ছিল। ও, এখন তোমার ছেলে কেমন আছে? এখন সুস্থ, বাড়িতেই আছি। মেম সাহেব, ছোট বাবুর লেগে একটা উপহার নিয়েছিল,
ও এখন কোথায়? তোমার আবার এসব আনা কি দরকার ছিল? যা দেখো ভিতরে আছে। টনি বাবা, কাকা, এত লেট করলে হয়? আজকে আমার সব থেকে খুশির দিন। তোমার সাথে আমার কিছু কথা আছে, হ্যাঁ বলুন। একটু সাইডে এসো। আমি যে শুনলাম তোমার বিয়ে সালমার সাথে হচ্ছে। হ্যাঁ কাকা, সালমার সঙ্গে তো হচ্ছে। দেখলেন না বসেছিল? না না, ও কেন সালমাতে যাবে? ও তো সালমার বান্ধবী। না না কাকা, আপনার কথা ভুল হচ্ছে, ওই সালমা। দেখো টনি, যে মেয়েটা আজ 10-12 বছর ধরে শুধু তোমার খোঁজ নিতে আসতো, তুমি কবে বাড়ি আসবে না আসবে, আর সেই মেয়েটাকে আমি চিনবো না? এই তো তোমার বাড়ি আসার কিছুদিন আগে তোমার খোঁজ নিতে এসেছিল, তুমি আসবে না জেনে কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। আর ওই মেয়েটা তোর সাথে এসেছিল, কি যেন নাম ওই মেয়েটার? হ্যাঁ, সাথী। ওরা ছাড়া কোনো উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। তাহলে সালমা এখন কোথায়? কর্তা, আজকে যদি মাইকেল দর্শন বেঁচে থাকতো না, আপনার নাল থেকে সেও হার মেনে যেত। এই ঠাট্টা করছিস? এই তুই বল, এই বয়সে যদি সালমার মতো মেয়ের সাথে বিয়ে হয়, তাহলে আমি না নেচে থাকতে পারি? সাথী, তোমাকে আবার ডাকছে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, আপনি টাকা নিয়ে ভাববেন না, দই কিন্তু ভালো হওয়া চাই। হ্যাঁ, কটক লীলা 40 কেজি। ওতে হবে তো? হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল, আপনি আমাকে ডেকেছেন? কই না তো। তাহলে টনি যে বলল। আমি তো সাথীকে ডেকেছি, তুমি আসলে কেন? তাহলে তুমি কি সাথী? না মানে আমি কেন সাথে হতে যাব? আমি তো সালমা। টনি, চিৎকার করো না আব্বা। কি ভেবেছিলে তুমি মিথ্যে নাটক করে সালমাকে আমার কাছ থেকে আলাদা করে দেবে? পারবে না, কারণ আজ আমি সব কিছু জেনে গেছি। আর তুমি এতটা নোংরা মেয়ে, নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারো? তোমাকে আর কি দোষ দেব? যে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই তো মিথ্যা আশ্রয় নিয়েছে। হ্যাঁ, আমি মিথ্যা আশ্রয় নিয়েছি, সেটা শুধু তোর ভালোর জন্য। কারণ আমি চাই না একটা চোরের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসুক। চোর চোর চোর, সারা জীবন ধরে একটা কথাই শুনে আসছি। শুধুমাত্র মেয়েকে বাঁচানোর জন্য যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ চিনি নিয়ে আসে, তাকে যদি চোর বলা হয়, তাহলে যারা ভালো মানুষের মুখোশ পরে নিজের সন্তানের সাথে বেইমানি করে, তাহলে তাদের কি বলা হতে পারে? বেঈমান, বিশ্বাসঘাতক। আর কত নিচে নামবে তুমি? নিজের জেদ বজায় রাখার জন্য আমার ছেলে জীবনটা নষ্ট করে দিচ্ছিলে। থাক মা, উনি তো বলেই দিয়েছে
আমি যদি সালমাকে বিয়ে করি এ বাড়িতে হয় উনি থাকবেন, না হয় আমি। তা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি সালমা, আর কোনোদিনও ফিরে আসবো না। দাঁড়া বাবু, আমিও তোর সাথে যাব। থাকুক আর মিথ্যে চেয়ে। আর হ্যাঁ, তুমি বন্ধু হয়ে বন্ধুর যা ক্ষতি করেছো, তোমার মতো বন্ধু যেন আর কারণ না হয়। চলে এসো মা। পণ্ডিতপুর নিবাসী মাননীয় সুদখোর মহেশ বাবু 5 ভরি সোনার দিনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলো মা, কবুল? কি যে বলেন মৌলভী সাহেব, রাজি না থাকলে কি আর সেজে গুজে এসে আমার পাশে বসতো? আপনি থামেন তো, এটা নিয়মের মধ্যে পড়ে। বলো মা, আলহামদুলিল্লাহ, কবুল? আমি খুব মৌলানা সাহেব, এ বিয়ে হবে না। কেন বিয়ে হবে না কেন? আমি ওকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। বিয়ে তো করবা বলছো, বিয়ে ফোকটিয়ে নাকি? 3 লাখ টাকার দেনা মাপ, 2 লাখ টাকার বিয়ের খরচ, এসব টাকাগুলো কে দেবে? তোর বাপ? হ্যাঁ আমি দেবো। উড়ে এসে জুড়ে বসলো। আপনি কে হে? আব্বা তুমি? হ্যাঁ আমি। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। জেদের বসে যে ভুলটা আমি করতে যাচ্ছিলাম তার প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তোদের দাঁড়িয়ে থেকে বিয়েটা দেবো রে। মৌলানা সাহেব, আপনি ওদের দুজনের বিয়েটা পড়িয়ে দিন। বিয়েটা পুড়িয়ে দিন মানে? আমার টাকা? রামু, এই নিন আপনার টাকা। কর্তা, বিয়ে তো হলো না, চলেন বাড়ি চলেন। দাঁড়ান, আপনারা কেউ যাবেন না। আমার ছেলে বোমাকে আশীর্বাদ করে তারপরে যাবেন। বলো মা, কবুল? বলো। কবুল। এবার তুমি বলো বাপ, কবুল? কবুল। কর্তা কর্তা, বিয়ে পড়ানো তো হয়ে গেল, ঢোল কি বাজাবো? না, আরে টাকা আমি দেবো, তোমরা বাজাও। এই বাজা।